খুব সাধারণভাবেই তোমাদের দেখা হয়েছিল, দেন আস্তে আস্তে কথাবার্তা শুরু হলো। কথাবার্তা হতে হতে কখন যে তোমরা একে অপরের প্রেমে পড়ে গেলে তুমি আজও সেটা জানো না। তোমাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল, একটা ডিপ বন্ডিং ছিল, কিন্তু সময়ের সাথে এই মানুষটা হঠাৎ করেই তোমাকে ছেড়ে দিয়ে চলে যায়। আর তুমি আজও এই মানুষটার অপেক্ষা করছো, এই মানুষটার একটি ফোন কলের অপেক্ষা করছো, মেসেজের অপেক্ষা করছো। আর মাথার ভিতরে তোমার প্রশ্ন আসছে যে এই মানুষটা কি আদৌ আমাকে কল করবে, ও কি আবার ফিরে আসবে। কিন্তু আমি এই প্রশ্নটা করতে চাই যে এই মানুষটা কি সত্যি তোমায় ছেড়ে গেছে? দেখে হয়তো মনে হচ্ছে যে হ্যাঁ, ছেড়ে চলে গেছে, কিন্তু তোমাদের হার্ট, তোমাদের সোল এখনো কানেক্টেড, বিকজ তোমাদের ভালোবাসাটা অনেক স্ট্রং ছিল। মানুষ দূরে চলে গেলেও সোল কানেক্টেড থাকে, আর তাদের মধ্যে একটা টেলিপ্যাথিক কানেকশন তৈরি হয়। আজকে তোমাদের এমনই একটা জিনিস বলবো, যেটা তুমি যদি ট্রাই করো তাহলে হয়তো এই মানুষটা তোমাকে আবার কল করবে, বিকজ এখনো তোমাদের গল্প বাকি আছে। আর হয়তো এই পদ্ধতির মাধ্যমে ইউনিভার্স তোমাকে এর সাথে কানেক্ট করে দেবে। বেশি কিছু করতে হবে না, শুধু সেই মানুষটার একটি ছবি লাগবে। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, এটাকে একবার ট্রাই করে অবশ্যই দেখো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আজকের এই ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, তোমরা আমাকে অনেক দিন ধরে আমাকে অনেকজন বলছিলে যে দাদা একটা কাউন্সিলিং নিতে চাই, ওয়ান অন ওয়ান কথা বলতে চাই। তো সেটা আমি এর আগে সময় বার করতে পারছিলাম না, আর আমার যা কাজের শিডিউল থাকে সেখানে এটার জন্য একটু ডিফিকাল্ট ছিল। বাট এখন আমি 1 আগস্ট থেকে শুরু করতে চলেছি ওয়ান অন ওয়ান সেশন, যেখানে তুমি সামনাসামনি আমার সাথে কলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে কথা বলতে পারবে। এটা ফ্রি হবে না, এটা পেড থাকবে। আর ইনস্টাতে যেরকম ফ্রি কলিং বা মেসেজ যেটা চলছে সেটা চলতে থাকবে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। বাট তোমরা যদি এরকমভাবে কথা বলতে চাও, একটা টাইম ফিক্স করে যদি কথা বলতে চাও, ওয়ান অন ওয়ান কথা বলতে চাও, যদি মনে হয় যে খুব ইম্পর্টেন্ট, কথা বলাটা খুবই দরকার, তো আমাকে অবভিয়াসলি কন্ট্যাক্ট করতে পারো। এটার পুরো বিষয়টার ডিটেলস ভিডিওর শেষে তোমরা দেখতে পাবে। তো সেখানে দেখে নিয়ে নিজের স্লট 1 আগস্ট থেকে বুক করে নিতে পারো। তো চলো এবার আজকের ভিডিওতে আসি। সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের লাইফে কিছু কানেকশন এমন হয় যেখানে আমাদের সোল একে অপরের সাথে কানেক্ট হয়ে যায়, আর ইউনিভার্স আমাদের কিছু সময়ের জন্য আলাদা করে। কিন্তু সেই সেপারেশন মানে এটা নয় যে আমরা আবার এক হতে পারবো না বা আমাদের দেখা আবার হবে না। কিছু সেপারেশন ইম্পর্টেন্ট ফর সেলফ গ্রোথ, সেলফ রিয়েলাইজেশন। তোমার নিজস্ব সেলফ গ্রোথের জন্য সেই সেপারেশনটা দরকার ছিল। এরপরে যখন তোমাদের দেখা আবার হবে, তখন তোমাদের রিলেশনশিপ আরো ম্যাচিওর হবে, আরো গভীর হবে তোমাদের বন্ডিংটা। আজকে এই ভিডিওটি যদি চোখের সামনে তোমার এসে থাকে, তাহলে হয়তো ইউনিভার্স চাইছে যে তুমি এইভাবে তাকে নিজের মেসেজটা পৌঁছাও। দেখো, ইউনিভার্স বা ঈশ্বর নিজে তো পৃথিবীতে এসে দুটো মানুষকে এক করতে পারে না। সে নানান রকমের প্রসেস ইউজ করে, পদ্ধতি ইউজ করে, যে এইভাবে এটাকে করব, এর সাথে একে দেখা করাবো, ও ওকে গিয়ে বলবে, একে এই ভিডিওটা দেখাবো, ওকে এটা করব, এইভাবে জিনিসগুলোকে লিঙ্ক করে। তাই আজকে আমি যেই প্রসেসটা বলবো, এই প্রসেসটাকে একবার নিজের লাইফে ট্রাই করে দেখো। হয়তো সেই মানুষটাও অপেক্ষা করছে, কিন্তু সে ভেতর থেকে সেই ফিলিংসটা আসছে না। তুমি তাকে টেলিপ্যাথিকভাবে সেই মেসেজটা তার কাছে পৌঁছাতে পারো। আজকে যেটা আমি করতে চলেছি বা যেটা তোমাদের আমি আজকে শেখাবো, সেটা হচ্ছে একটা কাইন্ড অফ টেলিপ্যাথিক মেসেজ বা টেলিপ্যাথিক কমিউনিকেশনের কথা এটাকে বলতে পারো। আর এটা আমি অনেক আগে আমার যেটা প্রথম ভালোবাসা ছিল বলতে পারো, তো সেখানে এটা আমি অজান্তে, মানে আমি এই বিষয়ে তখন কিছুই জানতাম না, আমি অজান্তে খুব দুঃখে, খুব কষ্টে এই জিনিসটাকে করে ফেলেছিলাম। আর তারপরে এটা সত্যি ম্যাজিকের মতন, মানে রিয়েলিটিতে সেটা কনভার্ট হয়েছে। আর পরে এখন আমি এই জিনিসটা নিয়ে, যেহেতু আমরা এগুলো নিয়ে চর্চা করি, আর বিভিন্ন এরকম গল্পও আছে, রিয়েল গল্প, যেখানে দেখা গেছে যে এই জিনিসগুলো 100% হয়, বিকজ আমাদের এনার্জিজ একে অপরের সাথে কানেক্টেড। ইটস জাস্ট লাইক যে তোমার শরীর খারাপ হয়েছে, তোমার মা কিন্তু অনেক সময় জেনে যায় যে আমার বাচ্চাটার শরীর খারাপ, তাই সে তোমাকে ফোন করে জিজ্ঞেস করে, কি রে, তুই ঠিক আছিস তো? সে জিজ্ঞেস করে, বিকজ তোমার মার সাথে তোমার কানেকশনটা সেরকম স্ট্রং আছে। তুমি নিজের একটা বন্ধুর কথা ভাবছো, সে হঠাৎ করে তোমাকে ফোন করে ফেললো,
তুমি ওকে বলে যে আরে কালকেই তোর কথা ভাবছিলাম, আজকে তোর মেসেজ এসে গেল। কি করে? বিকজ তোমরা কিন্তু একে অপরের সাথে কানেক্টেড আছো। ঠিক সেরকমই কিছু মানুষ আমাদের জীবনে এমন আসে যাদের সাথে আমাদের কানেকশনটা খুব গভীর হয়ে যায়। যখন সেটা খুব গভীর হয়ে যায় তখন এই টেলিপ্যাথিক কানেকশনসগুলো হয়। তো তোমাদের সম্পর্ক যদি এতটাই গভীর থেকে থাকে তাহলে এই ভিডিওতে যেই জিনিসটা বলবো সেটা তোমার সাথে কাজ করতে বাধ্য। একবার ট্রাই করে অবশ্যই দেখো, ঠিক আছে? তো কি করতে হবে দেখো, সব থেকে আগে তোমার মনে যাই কষ্ট আছে, যাই প্রবলেমস আছে, সব কিছুকে সাইডে রেখে দাও, ঠিক আছে? সব কিছুকে জাস্ট সাইড করে দাও, নিজেকে রিল্যাক্স করো। তুমি এই মানুষটাকে খুব ভালোবেসেছো, মন থেকে ভালোবেসেছো, তুমি ওর সাথে আবার কথা বলতে চাইছো, আবার দেখা করতে চাইছো, দেখা করে সব জিনিসগুলোকে ঠিক করতে চাইছো। যদি সত্যি এরকম ফিলিংস তোমার ভেতরে এসে থাকে, তুমি যদি মন থেকে তার অপেক্ষা করে থাকো, তাহলে কি করতে হবে? একটি একদম মানে শান্ত জায়গায় গিয়ে বসবে। এই মানুষটার স্ট্রেট ছবি, বিকজ আমি স্ট্রেট ছবিতেই করেছিলাম, আর আমাকে আরও অনেকজন যাদের সাথে আমার কথাবার্তা হয় বা দেখেছি তারাও এরকমই স্ট্রেট ছবি রেখেই করেছে, এবং তারা অন্য কোনো সোর্সের থেকে জানতে পেরেছে যে এরকম একটা টেলিপ্যাথিক কমিউনিকেশন করা যায়। তো একটা স্ট্রেট ছবি লাগবে, আর কিছু না, জাস্ট স্ট্রেট ছবি তার রাখবে, মোবাইলে রাখতে পারো, তাকে একদম সামনে রাখো, তার দিকে দেখো, এবং দেখে তুমি যেটা তাকে বলতে চাও যে আমি তোর অপেক্ষা করছি, আমাকে একবার আমার সাথে কন্ট্যাক্ট করো। এটা আমি খুব সিম্পলভাবে বললাম। তোমার মনের ভেতরে যা আসছে, তুমি যেটা ওকে মেসেজটাকে কমিউনিকেট করতে চাও, তুমি সেটা তাকে মন খুলে বলো। বিশ্বাস করো, তোমাদের মধ্যে কিন্তু কানেকশনটা আছে, তোমাদের ভালোবাসাটা এরকমই ছিল, তোমরা খুব ডিপলি কানেক্টেড একে অপরের সাথে। তাই তুমি যেই ফিলিংসগুলো ওর দিকে পাঠাবে, তুমি যে ভাইব্রেশনসগুলো তার দিকে পাঠাবে, সেই ভাইব্রেশনসগুলো ঘুরে তোমার কাছে আসবেই। কিন্তু তার জন্য তোমাকে পজিটিভ থেকে তোমাকে বিশ্বাস করতে হবে এই জিনিসে যে ও তোমার কথা শুনছে। তুমি এটা কল্পনা করবে যে ও তোমার সামনেই বসে আছে, তুমি ওকে এই কথাটা বলছো যে দেখ, আমি তোর সাথে একবার কথা বলতে চাই, বিকজ আই মিস ইউ। আমি এই রিলেশনশিপটাকে আবার একটা চান্স দিতে চাই, বিকজ আমার মনে হয় দ্যাট ইউ আর পারফেক্ট ফর মি, প্লিজ আমাকে কল কর। এটা তুমি ওকে ইমাজিন করে যে তুমি ওকে এই কথাটা বলছো, তোমার এই ফিলিংসটা ভাইব্রেশনের মাধ্যমে, এনার্জির মাধ্যমে তার কাছে পৌঁছাবে, এরকম হয়। কিন্তু হ্যাঁ, এখানে একটা কথাও বলে দিলাম যে আলটিমেটলি ইউনিভার্স ডিসাইড করবে যে কোন মানুষটা তোমার জন্য ঠিক, কাকে তোমার জীবনে পাঠাতে হবে। এবার হয়তো এই মানুষটাই তোমার জন্য ঠিক, তো ইউনিভার্স এই মাধ্যমে তোমাকে তার সাথে কানেক্ট করিয়ে দিচ্ছে। আমরা তো জানি না যে আগে আমাদের সাথে কি হতে চলেছে, যেটা হতে চলেছে সেটা সেখান থেকে ডিসাইডেড, কিন্তু সেটা কিভাবে হবে সেটা তো আমরা জানি না। তাই আমরা অনেক জিনিসই ট্রাই করবো, আমরা নিজের কর্মটা করব। এই ভিডিওটা তুমি দেখছো, তার মানে হয়তো ইউনিভার্স তোমাকে ইন্ডিকেট করছে যে তুমি এইভাবে তাকে নিজের মেসেজটা পৌঁছাও, তোমাকে কল করবে, এটা হতেই পারে। তো এটাকে ট্রাই করে দেখো। আজকে আমি এই ভিডিওটা আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কারণে বানাচ্ছি, বিকজ এরকম প্রচুর স্টোরি আমি শুনেছি, দেখেছি, এবং আমার লাইফে যেটা আমি প্রথমেই বলছিলাম যে অজান্তেই আমি এই জিনিসটা করেছিলাম, সেটা হচ্ছে আমার যে প্রথম ভালোবাসা ছিল, আমার স্কুলে ছিল। তো ওখানে প্রবলেমটা কি হয়েছিল, তখন না ওই সময় টাটা ইন্ডিকম, রিলায়েন্স এদের না ল্যান্ডলাইন ফোন বেরিয়েছিল, ঠিক আছে? ল্যান্ডলাইন ফোন বেরিয়েছিল, নতুন সিস্টেম এসছিল। তো বিষয়টা হচ্ছে ওর কাছে আমার এই ফোন, ওই সময় আমাদের কাছে মোবাইল সেরকমভাবে ছিল না, আমরা মোবাইল ইউজ করতাম না, ছিল কিন্তু সেরকমভাবে আমরা ইউজ করতাম না, মানে সবাই নিজের পকেটে ফোন রেখে ঘুরছে এরকম হতো না, ঠিক আছে? মানে সবাই রাখতো না। তো এবার বিষয়টা হচ্ছে যে আমি ওকে আমার ল্যান্ডলাইনের নম্বরটা ওকে দিয়েছিলাম, প্লাস আমি কি করেছিলাম, ওকে আমার দিদির নম্বর ওকে দিয়ে রেখেছিলাম, যে কোনো সময় যদি আমার ল্যান্ডলাইনে ফোন না লাগে তাহলে তুমি আমাকে ওখানে ফোন করতে পারো, এরকম আমি ওকে বলে রেখেছিলাম। এবার ওটা একটা কাগজে ওকে নম্বরটা লিখে দিয়েছিলাম, ল্যান্ডলাইনে ফোন নম্বরটা ওর কাছে ছিলই। এবার কি হয়েছে, ও আমাকে ল্যান্ডলাইনেই ফোন করতো। আমাদের স্কুলিং শেষ হয়েছে, আমরা ক্লাস 12 পাস আউট করে গেছি, দেন ওর
বাইরে ওকে চলে যেতে হয়েছে পড়াশোনা করার জন্যে। তো ও আমাকে ল্যান্ডলাইনেই ফোন করতো। ওই ল্যান্ডলাইনটা কি হলো, হঠাৎ করে খারাপ হয়ে গেল। এমন খারাপ হলো যে ওই ফোনটা আমাদের বাতিল করতে হলো, ওটাকে আমাদের ডিসকন্টিনিউ করে দিতে হলো। আর আমার তখন এতটা কষ্ট হয়েছে, বিকজ আমি জানতাম যে ওই যে নম্বরটা ওকে আমি লিখে দিয়েছি, আমার দিদির নম্বরটা, আমার দিদির মোবাইলের ছিল, যেটা ও বাড়িতেই রাখতো, ওটা ইউজ করতো না, ছোট্ট কিপ্যাড ফোন ছিল। তো আমি ওকে ওই নম্বরটা দিয়েছিলাম অনেক দিন আগে। তো আমার মনে হয়েছিল, জানি না ওই নম্বরটা ওর কাছে আছে কিনা, ও কি ওখানে কখনো ফোনটা করে ওই করবে, বা কখনো দিদিকে কি মেসেজ করবে, এরকম কি ও করবে, হয়তো করবে না। এবার বিষয়টা হচ্ছে আমার ল্যান্ডলাইনটাও খারাপ হয়ে গেছে। এবার দিনের পর দিন, মাসের পর মাস কেটে গেল, আমার শরীর খারাপ হয়ে গেল যে একটা মানুষের সাথে আমি এইভাবে বিচ্ছেদ হয়ে, আমি জানিও না যে ও বাইরে কোথায় গেছে পড়তে, কি করতে গেছে, কারণ হঠাৎ করে আমাদের কানেকশনটা অফ হয়ে গেল, আর আমি খুব কষ্ট পাচ্ছিলাম। তো ওর আমার কাছে একটাই ছবি ছিল, একটা আইডেন্টিটি কার্ড আমার কাছে ছিল। তো আমি সেটা দেখে ওর সাথে সবসময় কথা বলতাম, এই কথা বলতে বলতে আমি ওকে সবসময় বলতাম যে প্লিজ আমাকে পারলে ফোন করিস, আমি পারছি না তোকে ছাড়া, এরকম। তখন খুব ছোটও ছিলাম, হ্যাঁ, অনেক কথাই বলতাম। তুমি বিশ্বাস করবে না, ও একদিন, মানে প্রায় 7-8 মাস পরে একদিন আমার দিদি, আমি বাড়িতে ঢুকে যাই, দিদি বলছে শোন না, একটা মেসেজ এসছে, এই নামে একটা মেসেজ এসছে, আর একটা ফোন নাম্বার দিয়েছে। একবার ততদিনে আমিও একটা মোবাইল নিয়েছি। তো ও আমার দিদিকে মেসেজ করেছে। তো পরে যখন আমি ওকে কন্ট্যাক্ট করলাম, তখন আমি এটা জানতে পারলাম। তার মাঝখানে অনেক কিছু হয়েছে, অত ডিটেলে যাব না। বেসিক্যালি ও নিজের কন্ট্যাক্ট নাম্বারটা আমার দিদিকে দিয়েছে, আমি ওখানে ওকে ফোন করেছি। ফোন করার পরে জানতে পেরেছি যে অমুক জায়গায় ও এখন শিফট হয়েছে, এবং ওর কাছে এই নাম্বারটা কোথায় ছিল জানে না। তো ওর একদিন হঠাৎ করে খুব কষ্ট হতে শুরু করেছে, ওর খুব খারাপ লাগছিল। তো ও মানে ওর জ্বর হয়েছিল, সামথিং যেরকম হয়েছিল, ওষুধের ওই বার করতে গেছে, তখন ও ব্যাগের মধ্যে একটা খাতার মধ্যে এই জিনিসটাকে পেয়েছে, আমার নাম্বারটা, কাগজটা ওই খাতার মধ্যে রেখে দিয়েছিল। নাম্বারটা পেয়েছে, নাম্বারে মেসেজ করেছে, আমাদের মধ্যে আবার কন্ট্যাক্ট শুরু হলো। আর তারপরে আমাদের সম্পর্ক অনেক, প্রায় 1-2 বছর আরও আমাদের সম্পর্ক খুব ভালো চললো। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে এরকম হয়, এই টেলিপ্যাথিক কানেকশনসগুলো হয়, যার সাথে তোমার বন্ডিংটা খুব স্ট্রং থাকে, তখন কিন্তু তুমি তাদের টেলিপ্যাথিক ওয়েতে কমিউনিকেশন করতে পারো। কিন্তু এটাকে করার জন্য তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি যে কথাগুলো তাকে বলছো, সে অবশ্যই সেটাকে শুনছে, এবং সেটা তার কাছে পৌঁছাবে, সেই মেসেজটা তার কাছে পৌঁছাবে, আর সে তোমাকে অবশ্যই কল ব্যাক করবে। এটাকে একবার ট্রাই করে দেখো, এটা তাদের জন্য 100% কাজ করবে, যারা সত্যি, যাদের বন্ডিংটা খুব স্ট্রং, আর যাদের গল্প এখনো শেষ হয়নি, এখনো গল্পটা বাকি আছে। একবার এটাকে ট্রাই করে অবশ্যই আমাকে জানিও। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো, নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, পজিটিভ থেকো, খুব ইম্পর্টেন্ট পজিটিভ থাকাটা। বিলিভ রেখো নিজের উপরে, তার উপর থেকে কখনোই নিজের বিশ্বাসটা সরিও না। শেষমেশ সব কিছু ভালো হবে, যেটা তোমার জন্য ভালো সেটাই তোমার সাথে হবে। সবাই ভালো থেকো।